খিচুড়ি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। সে ঠাকুরের পুজোর ভোগের খিচুড়ি হোক আর বাড়িতে বানানো খিচুড়ি হোক, আমরা বাঙালিরা খিচুড়ি খাবো না এটা তো মানা যায় না। বর্ষার সিজনে খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর না হলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা থাকলে খাওয়াটা তো একদম জমে পুরো ক্ষীর। গতকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আজকে সকালবেলা উঠেই চিন্তা করলাম গরম গরম খিচুড়ি বানাবো। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বেশি না কথা বলে ঝটপট রেসিপিটাও তোমরাও দেখে নাও। খিচুড়ি করার জন্য আমি 2 রকম ডাল সমান পরিমাণে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে 3টে ডিম খুব ভালো রকমভাবে ভুজিয়া মতন করে আমি তুলে রেখে দেবো। ওই কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা আলুগুলি। এক এক করে সবকটা আলু আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে লালচে করে আলুগুলিকে আমি ভেজে নেব। দিয়ে দেবো আলুর মধ্যে হলুদ আর অল্প একটু নুন, দিয়ে আলুগুলিকে বেশ ভালো করে ভেজে নেব। হলুদ আর নুনটা দিলে আলুটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আলুটার কালারটাও খুব সুন্দর হয় দেখতে। এখানে আমি আলুগুলি ঝটপট ভেজে নিই। এখানে আমার আলুগুনি দেখো খুব ভালো মতনভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুনি তেল ছেঁকে সব একটা অন্য বাটিতে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো 1 চামচের মতন গোটা জিরে। ফোড়নটা খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেলে খুব মিষ্টি একটা গন্ধ বেরায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুনি। এখানে আমি মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুনিও খুব ভালো রকমভাবে লাল লাল করে ভেজে দেবো। খুব একটা লাল করবো না, হালকা কালার চেঞ্জ হলেই পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো সব কিছু একসাথে দিয়ে আরও একবার ভালো রকম করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে সব কিছু। এখানে আমার সব কিছু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এখানে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু নুন। দিয়ে বেশ ভালো রকমভাবে সব কিছু একসাথে আরও একবার কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা উধাও হয়ে যাচ্ছে আর তেলটা মশলার থেকে যতক্ষণ না আলাদা হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুনি দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে, যাতে আলুগুনিও মশলার মধ্যে সব একসাথে খুব ভালো রকম মিশে যায়। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা ডালগুনি দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুনি দিয়ে খুব ভালো রকমভাবে মিনিট 5 ধরে এটাকে আরও একবার কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এখানে আমার সব কিছু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। গোবিন্দভোগ চালের যে একটা মিষ্টি গন্ধ সারা ঘরে গন্ধে ম করছে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার কষিয়ে রাখা চালগুনি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য, যাতে সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে নুন ঝালটা দেখে পরিমাণ মতন নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো রকমভাবে সব কিছু মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। খিচুড়িটা গরম থাকায় এত পরিমাণে ভাপ উঠছিল, ক্যামেরায় ঠিক করে ছবিটা পরিষ্কার আসছে না। তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা, দিয়ে দেবো ওপর থেকে চিনি, দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি, দিয়ে খুব ভালো রকমভাবে সব কিছু মিশিয়ে দেবো, যাতে খিচুড়ির মধ্যেও সব কিছু খুব ভালো রকমভাবে মিশে যায়।
তোমাদের সাথে গল্প আড্ডা করতে করতে খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ভাজা মশলা দিয়ে, এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না।